গিফট আসলে যে দেয় সে তার নিজস্ব পছন্দকে প্রায়োরিটি দিয়ে গিফট কেনে। যে গিফট পাচ্ছে তার পছন্দ নাও হতে পারে, এটাই স্বাভাবিক। আমিও কিছুদিন আগে বেশ কয়েকটা ড্রেস গিফট পেয়েছিলাম। তো অনেকগুলো ড্রেসই আমার পছন্দ হয়নি, কারণ আমি ছোটবেলা থেকে সবাই যেরকম ড্রেস পরে সেরকম ড্রেসের বাইরে আমি নিজে ডিজাইন করে ড্রেস পরে এসেছি। তো যেহেতু আমি একজন ডিজাইনার, তো মুহূর্তেই আমি চিন্তা করে ফেললাম যে এই ড্রেসের যেই সালোয়ারের কাপড়টা আছে সেইটা দিয়ে, এবং আমার কাছে ছিল একটা কাপড়, সেই কাপড়টা কন্ট্রাস্ট করে একটা ড্রেস মেকিং করে ফেলি। তাহলে একবার বা দুইবার হয়তোবা পরা যেতে পারে। আর সে কারণে আমি খুব ইজি প্যাটার্নের একটা ড্রেস মেক করেছি, যেটা আমার জন্য মেক করতেও অনেক বেশি ইজি হয়েছে। এবং এখন যেহেতু গরম এবং কাপড়টা যেহেতু কটন, তো দুটো কারণেই আমি খুব ইজি একটা প্যাটার্নের ড্রেস মেক করেছি। তো এই ড্রেসটা মেক করতে আমার একটু সময় লেগে গিয়েছিল, কারণ আমার সমস্ত কাজ শেষ করার পরেই তারপরে আমি যে কোনো ড্রেস ডিজাইন করি, বা একটু নিজের জন্য সময় বের করে সে যে কোনো ড্রেস বানাতে চাই সেগুলো রেডি করি, অথবা যে কোনো কাজ একটা করে ফেলি। তো এই ড্রেসটা আমি কিভাবে মেক করেছি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ড্রেসটা যদিও খুব সিম্পল, তারপরও আজকে শেয়ার করলাম, কারণ আমি যেহেতু এখন থেকে তোমাদের সাথে আমার ক্রিয়েটিভ আইডিয়াগুলো শেয়ার করব, এই কারণেই শেয়ার করা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শেহানার নেয়াজ, অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার অ্যান্ড অ্যাডভাইজার। এখন যেহেতু বৃষ্টির সিজন, কিন্তু বেশিরভাগ সময় গরমেই থাকে আমাদের দেশের ওয়েদারটা। তো এই কারণে সামারই বলা চলে। তাই এই গরমে কাফতান ড্রেস পরে আমরা সবাই খুব কমফোর্ট ফিল করি, এবং এই ড্রেসটা এতটাই স্মার্ট অ্যান্ড এলিগেন্ট লাগে যে তুমি যে কোনো জায়গায় তুমি এই প্যাটার্নের ড্রেসটা পরতে পারো। তো প্রথমে আমি যেটা করেছি যে এই কাপড়ের নিচে যে পাড়ের মতো অংশটা ছিল সেটাকে আমি কেটে আলাদা করে ফেলেছি, যেন এই কাপড়টাকে একটা গজ কাপড়ের মতো মনে হয়, এবং কোনোভাবেই এটা যে একটা থ্রি পিসের কাপড় ছিল সেটা বোঝা না যায়। তারপর আমি সেই কাপড়টা দিয়ে একটা স্ট্রেইট প্যাটার্নের ডিভাইডার কেটেছি। বাকি যে হাফ গজের মতো কাপড় ছিল সেটা দিয়ে আমি কাফতানের কলার, স্লিভের পোর্শন এবং বেল্টের জন্য কেটে নিয়েছি। কাফতান ড্রেসের মেকিং প্রসেসটা যতটা না ইজি, তার চেয়ে বেশি ইজি লাগে যখন তুমি এই ড্রেসটা পরবে। পরার পরে তুমি এতটাই ইজি এবং কমফোর্ট ফিল করবা যে কোনো ওয়েদারে এবং যে কোনো পরিবেশেই। এ কারণেই কিন্তু কাফতান ড্রেসের অনেক ডিমান্ড আজকাল। কিন্তু আমি কিন্তু কাফতান ড্রেস অনেক আগে থেকে পরি, প্রায় 2011-12 সাল থেকে আমি কাফতান ড্রেস মেক করে পরেছি। মেকিং প্রসেসটা সহজ হওয়ার সাথে সাথে আরেকটা কারণ আছে। আসলে আমার যখন কোনো ফ্যাব্রিক্স বেশি একটা পছন্দ হয় না এবং সেটাতে এফোর্ট দেওয়ার মতো কোনো কিছুই থাকে না, অথবা টাইম ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায়, তখনই আমি কাফতান প্যাটার্নটাকে চুজ করি। তো এই তো কথা বলতে বলতে আমার ড্রেস মেকিংটা হয়ে গেল। তোমাদের কারো যদি এই ড্রেস মেকিংয়ের সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করতে ভুলবে না। তো এই তো এই ড্রেসের ফাইনাল লুকটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আমার পেজের সাথেই থাকতে হবে। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব এই ড্রেসটা মেক করার পর কেমন লাগছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।